আল্লাহর কাম। আর এইটা যে করে না আমি মনে করব তাকে দিছে ইবলিসে পাম, এহকালে পরকালে নাই তার দাম। ফেরেশতারা পিঠা তুলবে পিঠের সাম। এমনি করো না পাম পাম পাম, যতদিন বেঁচে থাকো দুনিয়াতে করে যাও আল্লাহ নবীর কাম। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। চলনে ফেরনে, ওঠনে বসনে, শয়নে স্বপনে, রাজনীতি, ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, হরতাল, বক্তৃতা, বই লেখা, আবাদ, বসত, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাছারি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করব আল্লাহর কাম। কখনোই ঠিক হতে পারে না, কারণ খেলতে গেলে খেলোয়াড় হওয়া যায় না। লাল কার্ড দেখালে খেলোয়াড় বাতিল। চাকরির ঘরে যদি লাল কালি দেয় চাকরিও বাতিল। কোন মহিলারা যদি কপালে টিপ লাগায় ওরাও বাতিল। উপস্থিত সাহেব সদর, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরামগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তরালে আমার সতী সদমী মা বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, লাখ কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবাসে অনুকূল প্রতিকূল পরিবেশের ভিতর দিয়া আমাকে আপনাকে কোরআনের মাহফিল, বেহেশতের বাগানের মেহমান বানিয়েছেন। খুশি না বেজার? কারা খুশি? দুই হাত তুলে দেখা। তাহলে আমরা কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সেই মহামানবতার মুক্তির দেশের প্রদায়িত সেই কমান্ডার উম্মত দরদি নবী সিরাজাম মুনিরা বাশীরা ওয়া নাযিরা রাহমাতাল লিল আলামিনের জন্য, যিনি এই পৃথিবীর জমিনে এসে দেখলেন মানুষ অন্যায় করতেছে, যারা বিচার খুন খারাপি রাহাজানি চুগল করে বাটপারি খাদ্য বাজার ওদরকম পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ মোচের মাস্তানি গোষ্ঠী টাকার অহংকার জোর জার দুনিয়ায় তার এমন একটা অসভ্য সমাজের মধ্যে আমার নবী এই কোরআনের বৈপ্লবিক আন্দোলন করলেন। জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতের মেহমান বানালেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভুলি নাই, বলবো না। তার তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, ভদ্রতা, আচার আচরণ বিশ্বনন্দিত। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিচার করবেন কে? আল্লাহ। জোরে বলুন না কে? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। জোরে হলো না? আল্লাহ। জোরছে বলো। আল্লাহ। আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আপনি কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। আমরা এই হুকুমটা চালাতে পারি না, জন্য এত অশান্তি। কাল কিয়ামতের ময়দানে কোন দেশের আইন মন্ত্রী কি বিচার করার সুযোগ পাবেন? হ্যাঁ, আমার আপনার বিচার করবেন আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, সবরিমটি প্রভুত্ব ক্ষমতার অধিকারী থাকবে একমাত্র আল্লাহর হাতে। আচ্ছা বলুন, আল্লাহ যদি বিচার করে কাউকে জাহান্নামের অর্ডার করে, ওই অর্ডার ক্যান্সেল করার মতো ক্ষমতা সম্পন্ন কোন লোককে আপনাদের এলাকায় আছে? সারা বাংলাদেশে আছে? তামাম পৃথিবীতেও না। আমার নবী আঙ্গুলের ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা করে নবুয়তের প্রমাণ দেখালে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের অর্ডারকৃত মানুষের দিকে আমার নবী একবার তাকিয়ে আঙ্গুলের ইশারা করে যদি বলে, আল্লাহ তুমি যারে দোজখে দিছো নাকি কম পড়ে গেছে, কিন্তু যতদিন বেঁচে ছিল দুনিয়াতে আমি নবী আমার দল করেই বেঁচে ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার ক্যান্সেল করবেন আর বলবেন ফাসফালিমান শাইতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জতের খাতিরে আপনার দলের কর্মীর জন্য আমি আল্লাহ জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, আপনার জান্নাতে নিয়ে যান। চিল্লায়া বলুন ওই নবীর দল করতে কারা কারা
ছাড়াই শুধু 2 হাত তুলে দেখা, হাত না। তাহলে এই মুহূর্তে আমরা সকলেই হয়ে গেলাম নবীর দলের কর্মী। সকল কর্মী তার নেতাকে ভালোবাসে। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় রাসূল, প্রাণপ্রিয় পয়গম্বর, প্রাণপ্রিয় নবীকে হৃদয় নিংড়ানোর সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে জানাই লাখ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে যারা উপস্থিত আছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সোনা ভাই, আপনারা সকলেই ভালো আছেন তো? আমি আপনাদের সকলের সার্বিক জীবনে সুখ সমৃদ্ধি মঙ্গলময় জীবন কামনা করি। শাহনশাহ রাজা ধীরাজ আল্লাহ তাআলার দরবারে তিনি যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করেন, বলুন আমিন। আপনাদের পবিত্র মুখ থেকে, সোনা মুখ থেকে কাউসারী সাহেবের জন্য একটু দোয়া করুন। কোরআন হাদিস থেকে যেন 2টি কথা আজকে বলতে পারি, এ তৌফিক আমার রব, আমার মনি, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে দান করেন, বলুন আমিন। আর একবার বলুন, আর একটু জোরে বলুন। আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। যারা অরিজিনাল বেটা সওয়াল তারা ফাঁকা জায়গা পূরণ করবে। ওই আমি বলবো হাতে ধরি, পায়ে ধরি, 3 জায়গায় শয়তান ঢোকে, ফাঁক রাখা লাগে না, অমুক জায়গায়, এত পেশাল পারার টাইম কাউসারের নাই। যারা অরিজিনাল বেটা সওয়াল তারা 3 বলতেই ফাঁকা জায়গা পূরণ করবে। আর যারা আসলে বেটা সওয়াল না, বাইরেও তারা আগাবে না। 1 2 আচ্ছা, এই মাইক দিয়ে ওয়াজ করলে কি আগামীকাল ওয়াজ করতে পারবো? তোমরা কি ইয়ের কি করতে চাও নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যখন কোরআনের আলোচনা করা হয় তখন সেখানে আল্লাহর রহমত আসে। আমরা আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে বাড়িঘর ছেড়ে এ কোরআনের মাহফিলে এসেছি, আমরা যেন কেউ বেরহমত হয়ে না যায়। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজকে এই যে উপচে পড়া নারী পুরুষের ভিড়, আল্লাহর কসম কাউসারী সাহেব আকর্ষণ নয়, আকর্ষণ হলো এই 30 পারা কোরআন। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমরা যারা এখানে এসেছি আমি বুঝতে পেরেছি যে এই রাধা কৃষ্ণের ওয়াজ করে কাউসারী সাহেব জেল খাটছে, বিপদে পড়ছে। আমরা ওই লোকটাকে অনেকে দেখি নাই, দেখবো, আলোচনা শুনবো, দান খয়রাত করবো। যারা কবরে আছে, মরে গেছে, তাদের জন্য দোয়া করব এবং আমরাও আখিরাতের জন্য একটু ঠিকঠাক হব। এই নানান ধরনের চিন্তা ভাবনা নিয়ে আজকে এই মাহফিলে আসা, ঠিক কিনা বলো? কখনোই ঠিক হতে পারে না, কারণ খেলতে গেলে খেলোয়াড় হওয়া যায় না। লাল কার্ড দেখালে খেলোয়াড় বাতিল। চাকরির ঘরে যদি লাল কালি দেয়, চাকরিও বাতিল। কোন মহিলারা যদি কপালে টিপ লাগায়, ওরাও বাতিল। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজকে আমাদের উদ্দেশ্য হলো ভিন্ন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আমরা এটা আল্লাহর সৈন্য। এইটাই তো মুসলমানের চিহ্ন। আমরাই কোরআন দিয়ে আমাদের জীবন বাড়াবো ধন্য। এই কোরআনের যারা বিরোধিতা করে, এই কোরআন যারা বোঝে না আর মানে না, তারা জঘন্য, তারা জঘন্য, তারা জঘন্য। অপারেটর ভাই, অসুবিধাটা কি? হরেন বেশি হয়েছে নাকি উপরে দিতে পারো নাই, নাকি সেট খারাপ, না ইউনিট দুর্বল, নাকি মাউথপিসে কথা টানে না? প্রতিদিন প্রোগ্রাম করতে হবে, বলো কি করি এখন? জানো যে কাউসারী সাহেব দাওয়াত দিছে।
প্রতিদিনই তো মাহফিল করি, মাইক আলারই তো মাইক দেয়, আমি তো মাইক নিয়ে যাই না। সি 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 বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে আমরা যারা এখানে এসেছি একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহকে রাজি খুশি করব আর আল্লাহকে রাজি খুশি করার জন্য চলে যাব। আমার মতে কি আপনারা সবাই একমত? গুড। দলিল পেলাম কোথা থেকে? কোরআনে কারীম থেকে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। চলনে ফেরনে, ওঠনে বসনে, শয়নে স্বপনে, রাজনীতি, ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, হরতাল, বক্তৃতা, বই লেখা, আবাদ, বসত, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাছারি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করব আল্লাহর কাম। আল্লাহর কাম। আর এইটা যে করে না, আমি মনে করব তাকে দিছে ইবলিসে পাম, এহকালে পরকালে নাই তার দাম। ফেরেশতারা পিঠা তুলবে পিঠের সাম। এমনি করো না পাম পাম পাম, যতদিন বেঁচে থাকো দুনিয়াতে করে যাও আল্লাহ নবীর কাম। বাইরে আমার বন্ধুগণ আমার, এবার আমাদের উদ্দেশ্যটা জেনে নিলাম। আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে আসছি, বসছি। এবার একটা জিনিস না বললেই নয়, আমরা যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি তখন সেখানে আমরা বসে বসে শুনবো এই আল্লাহর কোরআন। কেন কোরআন শুনবো, কেন কোরআন মানবো, কারণটা কি? বন্ধুগণ, একজন যদি মেশিন বানায়, ওই মেশিনটা পরিচালনার জন্য একটা বই দেয়। এ জায়গায় তেল দিতে হবে, এখানে মোবিল দিতে হবে, এখানে স্টার্ট করতে হবে, 5 বছরের গ্যারান্টি, 10 বছরের ওয়ারেন্টি। আপনি কিনে নিয়ে ওই মেশিনটার মধ্যে তেলের জায়গায় শুধু মোবিল দিলেন আর মোবিলের জায়গায় তেল দিলেন, একটা ভুল করলেন। যারা আসলে কথা বলতে পারেন আমার সাথে জবাব দিতে হবে, নইলে কিন্তু অন্য দলে আজকে আপনাদেরকে ফালায়া দিয়ে যাব। বলুন, ওই মেশিনের মধ্যে যদি একটা ভুল করা যায়, তেলের জায়গায় মোবিল দেওয়া যায়, ওর কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং মেশিনটা কি চলবে? এত সুন্দর উত্তর দিলেন। মানুষ বানাইছে আল্লাহ। কোথায় শান্তি, কোথায় অশান্তি, কোথায় কল্যাণ, কোথায় মঙ্গল, এটা আল্লাহ জানে। আমিও আমার মঙ্গল জানি না, আমিও আমার কল্যাণ জানি না। কারণ আমি বানাই নেই, আমাকে তো বানাইছে সৃষ্টিকর্তা আল্লাহ। কোথায় কি করলে মঙ্গল, কল্যাণ, শান্তি হবে তা জানে আল্লাহ। এই জন্য এই মানুষ পরিচালনার জন্য আল্লাহ একটা বই দিছে, তার নাম কোরআন শরীফ। এটা ওয়াজের কিতাব না, তাবিজের বই না, দোয়া কালামে কামাই না, পীরগিরি করে ছাগল খিচুড়ি এই আমদানি করার জন্য এই কোরআন আসে নাই। কোরআন আমাকে শাসন করবে, কোরআন আমাকে ডমিনেট করবে, কোরআন আমাকে পরিচালনা করবে। আমার কল্যাণ, আমার মতো মানুষ যারা আছে তাদের কল্যাণ, শিল্পপতির কল্যাণ, গরিবের কল্যাণ, শ্রমিকের কল্যাণ, নারীর কল্যাণ আসবে যদি আমরা এই কোরআন মেনে চলি।